যেখানে বলে কালি আছে তাই বলে এখানে এক পাও দেয় আছে, হ্যাঁ বলে এক পাও দেয়। কত দূর? এই যে এই পাশটা আছে। এই গাছের ঠিক নিচেই হচ্ছে এই যে কালী মাতার মন্দির, বা এখানে কিন্তু ঘটে অনেক অলৌকিক ঘটনা এবং জাগ্রত মাতার মন্দির। এখানে অনেকেই কিন্তু সে শাস্তি দেয়। কিছুদিন আগেও বলে নাকি এখানে সেদুর নিতে এসেছিল একজনে তান্ত্রিক, আসার পরে সে সেদুর নিতে নেওয়া তো দূরের কথা, এই মাতার জীবন্ত রূপ ধরে তাকে কিন্তু লাঠি দিয়ে তাকে কিন্তু ডেট করে দেয়, মানে সে শেষ। তো তারপরে এক জোড়া সাপ আছে। কোন জায়গায়? এই জায়গাটি। তারপরে মুরুকের লাগাতে মাথার ফুল আছে। আদৌ এটা একটা অলৌকিক বা জাগ্রত মাতার মন্দির। আমি এই সরষের তেল দিয়ে সলতা দিয়ে আগুন দিয়ে বাতি লাগায় প্রতিদিন, বুঝছেন এখানে। হ্যাঁ, তো ওই পাড়ার এক ছেলে মুসলমানে করে, তাই এখন বলছে যে হ্যাঁ হিন্দু করে কি চাঁদার নিত্যে এটা আলো দেওয়া লাগে। হ্যাঁ, সেই কথা কয়ে গেছে পীরগোছা বাজার করে আসতে মানুষ নাই কিছু লোক সাইকেল শুদ্ধ ওই গাড়ির মধ্যে ফাইলে দেয় খালি কোথাচ্ছে এই জায়গায়। ওদের ব্রিজের ওই পাশে। আরে বাপ রে বাপ, এত পানির মধ্যে খালি কোথাচ্ছে। তো একা ফকিরা ছিল সিন্দুল্লে দেয় ফোগেন্তি করবি, হ্যাঁ লিবার পারেনি এই জায়গা মায়ের ওই মাথা এখানে আসতে বলে যাচ্ছি মেরে ছুটকে হেলে তো এই লাত্তি মারিছে, এই মাথায় লাত্তি মারিছে। ছুটকে হেলে তো তাই বাঁচনি তো। ওরে বাপ রে, দেখেন এই যে কবিরাজেরা যারা কুফরি কালাম করে বা জাদু টোনা করে, যে মায়ের পায়ে যে সেদুরটা রয়েছে এটা নিয়ে যায় তারা কুফরি হয়তো তন্ত্র মন্ত্র করবে, কিন্তু এখানে যখন নিতে আসছে হয়তো বা রাতে লাথি দিছে, এক লাথি দিয়ে ছটকে মারিছে আর বতাম যে সে মারাই গেছে, শেষ কাণ্ডে মারাই গেছে। দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি এবং একটা ভয়ঙ্কর জাগ্রত একটা কালী মাতার যে আস্থানাতে আমি অবস্থান করতেছি, বা মন্দির বললেও ভুল হবে না। এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে আদিও শত শত হাজার বছর আগেকার যে একটা বটবৃক্ষ গাছ, সেই গাছ বিভিন্ন বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু বিস্তার করে রয়েছে। এই গাছের গোড়ার মধ্যেই রয়েছে সেই কালী মাতার মন্দির। আর এই কালী মাতা মাঝের মধ্যে কিন্তু জেগে ওঠে, জীবন্ত রূপ ধারণ করে। এমন একটি ভয়ঙ্কর আর এমন একটি অলৌকিক বা দুর্ধর্ষকর বা মানে শ্বাসরুদ্ধকর এমন একটি ভয়ঙ্কর একটা জায়গাতে আমি এখন অবস্থান করতেছি। অনেকেই বলেছে ভাই এখানে এই ভিডিও না করাই ভালো, এই ভিডিও করবেন না, কারণ যদি ছোটোখাটো ভুল হয়ে যায় আপনারও কিন্তু খবর হয়ে যাবে। যাক, আমি অনেক রিস্ক নিয়ে আপনাদের মাঝে এমন একটি ভিডিও আজকে নিয়ে আসতেছি যে এই যে এখানে বলে নাকি কয়েকদিন আগেও বলে নাকি এই মাতার সেদুর, মানে মাতার পায়ে অনেক সেদুর রয়েছে, যারা ওই যে পূজা দেয়, এই পূজা দেওয়ার যে সেদুর নেওয়ার জন্য এক তান্ত্রিক এখানে এসেছিল। আসার পরে যখন এই সেদুর নিতে গেছে তখন এই মাটির যেই প্রতিমা জীবন্ত রূপ ধারণ করে তাকে এমন একটা লাথি মারে সে দূরে যায় পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি দর্শক বন্ধুরা, বগুড়া জেলার আমি এখন পীরগাছা বাজারে অবস্থান করতেছি। দেখতে থাকুন আজকের এই কালী মাতার মন্দির সম্বন্ধে বিস্তারিত তুলে ধরবো। রয়েছে আমি মোশাররফ হোসেন ইমন। চাচার সাথে আমি কথা বলি একটু। ভালো আছেন আপনি? তাই, আচ্ছা এই গ্রামের নাম? এই গ্রামের কামাসপট ধরে। তাই, কি কি? কামাসপট। আচ্ছা, এটা তো কালী মন্দির না? এই কালী মন্দিরে বলে নাকি অনেক ইতিহাস রয়েছে, এই দিক দিয়ে বলে নাকি গরু মাংস খায় বলে যেতে পারেন এক সময়। হ্যাঁ সেই রকম আছে তো, খুব জাগ্রত বলে। আচ্ছা, এরকম ঘটনা এলাকাত ঘটেছে যে এই রাস্তা দিয়ে যাতে সমস্যায় পড়েছে বা এরকম? ওই এক সেবারে ওই যে তেল টুকরে আসছে একটা, হ্যাঁ এখন ওই শ্বশুর বাড়ি গেছিল, ওটা বউ আসছিল, হ্যাঁ এখন বউয়ের সাথে যাই হোক অনিম গায়ে গেছে, হ্যাঁ তাকে ধরছিল, তারপরে তাই বাঁচেনি, শেষ হয়ে গেছে। ওরে বাপরে, অনিম গায়ে গিয়েছিল। তো এখনো বলে নাকি ঘটনা মানে জাগ্রত খুব? জাগরণ তো আছে এখনো। তাই, এখানে তো হরিবাসর হয়, কয়েকদিন আগে দেখলাম হরিবাসর। হয়। তাই, আপনি কি এখানে বাড়ি? হয়। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গোপাল। গোপাল, তো আপনাদের এই মন্দির আপনারা পূজা করেন এখানে? আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে ভিডিও করতে আইছি আমাকে কোনো সমস্যা হবে না? না,
তাহলে এই রাস্তা দেয় বলে নাকি গেলে ঝামেলা হয়? না এই রাস্তাতে গেলে হবে না, ওইখান থেকে গেলে হবে। ও ওখানে ওর সীমানাত গেলে, আর সীমানাত গেলে খবর শুরু। খবর তো হবে। ওরে বাবারে, কারণ রাস্তায় তো পথচারী যাবে। তাই তো। তাহলে এরকম কিছু হবে না। এখানে আপনারা কি দেখেছেন যে তাকে কি রাতের আন্ধারে দেখা যায় বা এরকম কিছু? আমরা দেখি টেকি নেব, আমাকে দেখায় টেকায় নেবে। আগলে মানুষেরা কয় যে এখানে বলে কালি আছে, তাই বলে এখানে এক পাও দেয়, জাতি আছে হ্যাঁ, সেটি বলে এক পাও দেয়। দেড় না থাকে। কত দূর? এই যে এই পাশটা আছে, মানে কালী মাতা এখানে এক পা দেয় বটের কাছে, আর এই পার্শ্ববর্তী শ্মশানে শ্মশানে বলে এক পাও দেয়, এক পা দেয়, দিয়ে দাঁড়িয়ে থাকে। দিয়ে বলে দাঁড়িয়ে থাকে। আগলে মানুষেরা গল্প করে, আমরা দেখি টেকি নিত। ওরে বাপরে, তাহলে তো বিশাল ব্যাপার। তাহলে তো কত বড় তাহলে এই কালী? হ্যাঁ, তারপরে এক জোড়া সাপ আছে কোন জায়গায়? এই জায়গাটি, তার বলে মুরুকের লাগাতে বলে মাথার ফুল আছে বলে। হ্যাঁ হ্যাঁ, এটা আসতে একজনে বললো। তাহলে কত ঘটনা কি? সাপ বলে আছে একদম। মানে এই সাপ কিরকম দেখতে বললেন? আমরা দেখি টেকি না হোক তো, ওই যে মাথায় কি আছে? মাথায় তো মুরুকের রেঙ্গা ফুল লয়, হ্যাঁ হ্যাঁ, ওরকম বলে ফুল লাল আছে। টকটকা ফুল। হ্যাঁ, ওরে, ওরকম বলে ফুল আছে এক জোড়া সাপ, এখানেই থাকে এখানেই বলে থাকে। তাই সেই বড় বড় সাপ? আমরা দেখি টেকি না, আগলে মানুষেরা কয় আগে বলে বড় বড় বানাচ্ছিল, হ্যাঁ। তাকে বলে এক দিন বাড়াচ্ছিল। ওরে বাবা। আগলে মানুষেরা মানে আপনার পূর্বপুরুষরা দেখেছে? পূর্বপুরুষেরা, আপনার দাদা বা বাবারা দেখেছে? তারা দেখেছে, তারাই গল্প করেছিল, তারাই আমরা শুনছি। আচ্ছা আচ্ছা। এই চাষা নিয়ে যাচ্ছি কারণ আমি ব্যাপারটা হচ্ছে যে কালী মাতার ওখানে যাব, কারণ আমি ভয় লাগতেছে। কারণ হ্যাঁ, ভয় তো লাগতেইছে। কারণ এই যে দেখুন, যে এই মন্দিরে আমরা যাচ্ছি। আচ্ছা, এই পাঁটা বলি হয় কোথায় পাঁটা বলি হয়? এখানে, পাঁটা বলি হয়। পাঁটা বলিও হয় এখানে? ওরে বাবারে, পাঁটা বলি তো মনে করেন অনেক ব্যাপার, এক কবে বলে কাটা ফেল দেয়। হ্যাঁ, এক রূপে কাটায়। আচ্ছা, আপনার ভয় লাগে না এক কবে কাটা ফেলে? এই বাড়ির দুধটা হয়েছিল। এবারে দুইটা হয়েছে? হ্যাঁ। আপনার পিছনে যে গাছ, এটা কত শত বছর আগেকার গাছ এটা? আমরা কবার পাবো না বাবা, তাই? আমার দাদারা কয় যে আমরা দেখছি। আচ্ছা, তাহলে এটা কালী? হ্যাঁ। ওরে বাবারে, এই এদিক কাছে আসেন তো, আমি ভয় করতেছি। ভয় নেই, ভয় হ্যাঁ? নেই, কিছু নেই। মানে আপনার তো নাম গোপাল? হ্যাঁ, যাক, মাতার ভিডিও করবে আসছি আসলে আমরা। হ্যাঁ, এই যে দেখুন মাতার ভিডিও, এই যে দেখুন। আচ্ছা চাচা, এদিক কাছে আসেন তো, আমার একটু ভয়ও লাগতেছে। ভয় নেই, ভয় হ্যাঁ, নেই, ভয় তো নেই। এখানে যে মাতার এখানে বলে নাকি সেদুর নিতে আসছে, কে হ্যাঁ। নিতে আসছিল? কুম্বা ফকিরা ছিল, তা বাচ্চা নিলিবে। এই জায়গাতে কালী মাতার মন্দিরে তো এমনি তো আসা নিষেধ, হ্যাঁ, তো ওই ওই একা। ফকিরা ছিল, সিন্দুল্লা যায় কিংবা ফগেন্তি করবি, হ্যাঁ, লিবার পারেনি। এই জায়গাত মায়ের ওই মাথা এখানে আসতে বলে লাত্তি মেরে ছুটকে হেলে তো, এই লাত্তি মারিছে, এই মাথায় লাত্তি মারিছে। লাত্তি মেরে ছুটকে হেলে তো, তাই যে বাঁচনি তো, ওরে বাপরে, মরে দেখেন গেছে। এই যে কবিরাজেরা যারা কুফরি কালাম করে বা হ্যাঁ, জাদু টোনা করে, তারা কিন্তু এই এগুলো থেকে যে মায়ের সিঁদুর লেয়। মায়ের পায়ে যে সেদুরটা রয়েছে, হ্যাঁ। এটা নিয়ে যায় তারা কুফরি হয়তো তন্ত্র মন্ত্র করবে, কিন্তু কিন্তু পারেনি, এখানে যখন নিতে আসছে হয়তো বা রাতে পারেনি। লাথি দিছে, লাত্তিতে ফেলে দিছে। এক লাথি দিয়ে ছটকে মারিছে, আর বর্তমান যে সে মারাই গেছে এখানে। শেষ কাণ্ডে মারাই গেছে। তাই বাড়ির যে কিছুদিন 2-3 দিন পরই মারা গেছে। এরে বাপরে, তাই না? হ্যাঁ, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এইরকম জাগ্রত। হ্যাঁ এই যে দেখেন। দেখেন পায়ে কিন্তু সেদুর হ্যাঁ, রয়েছে, ওই আর যে এটা একটা মাতার মানে মন্দির। এই যে দেখুন আহ দেখুন মাতার মাথা দেখেন কি অবস্থা, জিবা সব সময় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন প্রতি কার্তিক মাসে অমাবস্যার পুজো হয়। কাতি মাসের কার্তিক মাসে অমাবস্যা। অমাবস্যাতে। হ্যাঁ। হ্যাঁ, ফুল। একদম একদম এটি জাগ্রত। মানে হচ্ছে প্রতিদিন আর এই বাড়ি এক চেংড়া হ্যাঁ, ওইখানে ফুল জল দেয় প্রতিদিন, আচ্ছা পুজো করে, ফুল জল দেয় প্রতিদিন। আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে যে আহ, দেখুন, মনে হচ্ছে এটা একটা প্রতিমা এখানে রয়েছে, এটা আদি একটা গাছ, আর এখানে কিন্তু দুইটা সাপ রয়েছে, মানে এক জোড়া সাপ, এক জোড়া সাপ আছে। এক জোড়া সাপ আছে, কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু খারাপ উদ্দেশ্যে যদি আসেন তাহলে আপনার সাথে দেখা দেবে। বাট আর একটা কথা, যে এই মাতা দেখতে পাচ্ছেন যে কালী মাতা এখানে রয়েছে, কিন্তু খারাপ উদ্দেশ্যে যদি এখানে আসেন, সে কিন্তু জীবন্ত রূপ ধারণ করে। করার পর যেমন ওই যে সেদুর নিতে আসছে, তাকে কিন্তু লাঠি মেরে ফেলা দেয়, সে কিন্তু এখানে ডেট হয়ে গেছে। তো এরকম কাজ করা যাবে না, বা ভিডিও যারা দেখবেন এরকম লোভনীয় কাজ বা এই তন্ত্রমন্ত্র বা এর ভালো একটা জায়গাতে এসে খারাপ উদ্দেশ্যে আসবেন না, খারাপ উদ্দেশ্য আসলে আসা অবশ্যই উচিত না। উচিত না। আচ্ছা চাচা, একটু না ওদিকে যাবেন, এই যে গাছের দিকে, এই যে গাছের গোড়া কিন্তু কেটে, এটা এটা মূল মূল গোড়া এটা? মূল গোড়া। আচ্ছা আচ্ছা, পুরি বাপরে, বিশাল বড় গাছ হয়ে গেছে তো।
ওই যে ওই সাইডে যে ডালটা জানি হ্যাঁ ওই রকম ডাল আছে, এটা দিকে গেছিল, এটা যে ওই যে ঘরের জায়গা দিয়ে ওই ওই ঘরের জায়গা গেছিল ওখানে যাই ইনকে একটা শিপা ছিল। এরকম। আর সেবার বড় বাউরিতে হ্যাঁ হ্যাঁ আমরা ভাগে যে ওই ওই লতা ভাঙ্গে গাছটা উগড়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো দেখুন আমার এর পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু দেখাচ্ছি, চাচাটি দাঁড়ান। হ্যাঁ, আমাকে ভয় লাগতেছে, এই জন্য আমি চাচাকে নিয়ে, এটা জাগ্রত জায়গা। এই যে দেখুন, আর একটু কাছে এসো ক্যামেরা, এটা কিন্তু ডাল। দেখেন একটা ডাল থেকে, চিকন একটা ডাল থেকে আবার কি মোটা একটা গোড়া হয়ে গেছে, মনে হচ্ছে এটা একটা ডাইনোসরের পা। হ্যাঁ, মনে হচ্ছে ডাইনোস আমাকে ধরে লাফাং করে ধরে মনে ফেলবে, এরকম একটা কি একটা দেখেন পায়ের যে আকৃতি প্রকৃতি দেখতে পাচ্ছি, কি একটা অবস্থা। আর আমি কষ্ট পাচ্ছি, কারণ আপনারা জানেন আমি অসুস্থ, গলা ভেঙে গেছে। এই যে দেখুন, মনে হচ্ছে যে কি একটা চিকন একটা ডাল, আর ডাল থেকে আবার মোটা হয়ে নেমে আসছে দেখেন। হ্যাঁ, লতা মানে ওই যে যাকে বর বলা হয়, শিকড়, শিকড়। তো আচ্ছা, আপনাকে আমি একটা এখানে একটা জিনিস দেখলাম, অন্যান্য গাছের চিকন চিকন বর নামে, কিন্তু এটা মোটা মোটা, নতুন ভাবে আর নামেনি কিন্তু। নতুন ভাগে এখন আর নামে না, পুরনো হয়ে আর গেছে তো। এই এখানেই সেই ওই সাপ বাড়াতো যে মাথার ফুল না কি জানা বললেন, হ্যাঁ, আমাকে ওই আগলে দাদারা গল্প করেছিল, আমরা দেখিছি। ওটাই আগে বলে বড় বড় বান আসছিল, তখন বলে বাড়াচ্ছিল, আর বলে দেখ ওই সেই সাপ, মাথায় হচ্ছে মুরুগের মতো ফুল। মুলুকের মতো ফুল আছে ওরে এক বাপ জোড়া রে সাপ। বাপ। তো আসলে আমি এই সেই মন্দির, আমি এই মন্দির সম্বন্ধে জানবো বা দেখতেছি, আরো জানার চেষ্টা করব, থাকুন আমার সাথে। ও কাসুম হয় না। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু চাচা আমার সাথে আছে এই বিধায়। হ্যাঁ, এই বিধায় এই যে দেখুন, এই গাছটা অনেক প্রাচীন গাছ, অনেক বিশাল বড় গাছ। এই যে দেখুন, এই এই দিক দিয়ে ওটা ডাল আছে, সেই ডালটা ছিল। এই যে দেখেন কি অবস্থা এই গাছ, এই যে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি গাছ। এই গাছ, এরকম ধরনের গাছ আপনারা কিন্তু মূলত দেখতে পাবেন না। এটা এমন বড় একটা গাছ, এই যে দেখুন, এই যে দেখেন। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এটা এমন একটি জায়গা যে এই জায়গাতে সে কোনো মানে আপনার ক্ষমতা থাকবে না, বা নিজ ভাবে কিছু করতে পারবে না, কারণ এটা জাগ্রত মাতার একটা মন্দির। আর বিশাল বড় বট বৃক্ষ গাছ, এই গাছ দেখে আপনার আত্মা শুকিয়ে যাবে। দেখুন একটা ডাল, দেখেন এই গাছের এই এখান থেকে কিভাবে দেখেন কত দূর পর্যন্ত ডাল গিয়েছে, দেখেন এই যে দেখেন কত দূর পর্যন্ত ডাল গিয়েছে। আর এখানে যে চিকন একটা ডাল থেকে এই যে দেখুন কিভাবে আবার এইভাবে নেমে, তারপরে যে দেখেন মনে হচ্ছে এটা ডাইনোসের পা, এখানে একটা ওখানে একটা দাঁড়িয়ে রয়েছে। এদের দেখুন। হ্যাঁ, দেখেন এখানে, হ্যাঁ, এই যে আবার আমি দেখাবো। দেখেন ওইটা হচ্ছে গোড়া, এখান থেকে এইভাবে একটা চিকন ডাল চলে গেছে, এখান থেকে তো এখানে নেমেছে, কিন্তু এখান থেকে আবার চলে গেছে দেখেন কত দূরে। ওই যে দেখেন একটা বাড়ি, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা আবার রয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন। তাহলে ওই যে গাছ, ওই যে দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? হ্যাঁ, প্রিয়। আর নাম তো অনেক সুন্দর। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ান। একটা ছড়া বলতে পারবে? ছড়া ছড়া, বদ্য গদ্য বলো দিনি। হ্যাঁ, পড়ো দিনি, কিছু পড়ো দিনি, পড়ো। স্কুল দিয়ে ছড়া পড়ো না, ক সেই খ পড়ো। গ এলা পারো, ইংরেজি ABCD কিছু? হ্যাঁ, ABCD বলো দিনি দেখি। এদিক তাকাও। হ্যাঁ, বলো। আর এস। ধন্যবাদ তোমাকে প্রিয়, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর এই প্রিয় আমাকে তিনি ইংলিশ পড়ে শোনালেন এই কালী মাতার মন্দিরের সামনে। সে অনেক সুন্দর। তুমি বড় হ্যাঁ কি হবে, ডাক্তার হবে না পুলিশ হবে? পুলিশ। আচ্ছা, পুলিশ হওয়ার পরে কি আমার মারবে নাকি? এলাকা মানুষ কি মারবেন না? তে পুলিশেরা যে ঘুষ খায়, তুমি কি ঘুষ খাবে? ভালো পুলিশ হবে না? আচ্ছা আচ্ছা, একটা ভালো পুলিশ হতে চাই প্রিয়। ওকে। তো এই যে দেখুন, এই গাছটি কত বড় একটি গাছ, সেই গাছের গোড়া কিন্তু এই জায়গাতে। আর
সেই ডালা মানে এরার কিন্তু ডাল চলে গেছে একদম পাড়ার মধ্যে, ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে চলে গেছে। এর একটা এত বড় একটা বটবৃক্ষ গাছ এই জুড়ে কিন্তু রয়েছে এই বটবৃক্ষ গাছ। আর এই গাছের ঠিক নিচেই হচ্ছে এই যে কালী মাতার মন্দির, বা এখানে কিন্তু আহ, ঘটে অনেক অলৌকিক ঘটনা এবং জাগ্রত মাতার মন্দির। এখানে অনেকেই কিন্তু সে শাস্তি দেয়। কিছুদিন আগেও বলে নাকি এখানে সেদুর নিতে এসেছিল একজনে তান্ত্রিক, আসার পরে সে সেদুর নিতে না তো দূরের কথা, এই মাতার জীবন্ত রূপ ধরে তাকে কিন্তু লাঠি দিয়ে তাকে কিন্তু ডেড করে দেয়, মানে সে শেষ। তো এই যে আমি যে রাস্তাতে যে এখন যে উঠেছে যে দেখতে পাচ্ছেন, ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু খারাপ উদ্দেশ্যে কিন্তু আপনার যাওয়া তো চলবেই না। এখানে এই মাজার সম্বন্ধে সরি এই যে এই কালী মন্দির সম্বন্ধে এখানে কিন্তু মানুষে অনেক কথাই বলে। কারণ কেউ বলে নাকি গরু মাংস খায়, এদিক দিয়েও বলে যেতে পারে না। কেউ যদি এখানে কেউ মন্তব্য করে খারাপ মন্তব্য, সঙ্গে সঙ্গে কিন্তু শাস্তি দেয়। এই যে কিছুদিন আগে, ঠিক এই যে 1 বছর আগে, 1 বছর হয়নি, ঠিক এই রাজধানী পীরগাছা থেকে আসার সময় এখান থেকে কিন্তু সাইকেল নিয়ে কিন্তু একজনে এখানে বলে নাকি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বলে নাকি অলৌকিকভাবে তাকে কোনো মারধর করে, কে কোথায় থেকে এটার কোনো হদিস নেই। কিন্তু পরে জানা যায় সে কিন্তু এই জায়গা নিয়ে কিন্তু মাস্কারা করার কারণে, টিটকারি করার কারণে, ক্রিটিসাইজ করার কারণে তাকে কিন্তু শাস্তি দিয়েছে। তো এমন একটি অলৌকিক বা সেই জায়গাতে আমি এখন অবস্থান করতেছি। আমি জানার চেষ্টা করব যে এখানে আরো কি ঘটনা ঘটে। মা, এখানে কি আপনার বাসা? হ্যাঁ। আচ্ছা, এখানে যে যে কালী মাতার মন্দির, এখানে শুনি যে এখানে কেউ যদি 2 নম্বর কাজ করে বা এখানে খুব খারাপ উদ্দেশ্য আছে তার শাস্তি দিয়ে থাকেন মহাদেব। হ্যাঁ, দিবি তো। হ্যাঁ, 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 এরকম অনেক কথা শুনেছি আমি। হ্যাঁ। আসলে কি হয় এখানে, দু একটা যদি বলতেন আমারে, আমরা নতুন মানুষ, এখানে কি হয়, মানে এরকম কি হতো? ভয়ভীত বলে দেয় তো, রাস্তাঘাট দেয় বলে আমরা দেয়। ভয় দেখাই না। এমনি মানুষ ভয় দেখায়। আপনাকে যাতে দেখাবি। ওই ও কইলে আপনার সেটাই। সেই হ্যাঁ, মনে করেন যে আপনি আসছেন হয়তো একটা উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, যেখানে আমি একটা অকাম কর্ম হ্যাঁ, তাই কি ইয়ে করি, তাকে তাকে ক্ষতি করবে। তাই কি হ্যাঁ, ক্ষতি করি। সাইকেলে মানুষ যাতে হাতে ধূপ করে জানো পড়ে যায়। হাতে এক আমার মিনিট কাছে ছুটে যাচ্ছে। সন্ধ্যা লাগলে হ্যাঁ, বেলা দেওয়ার সময় এখানে তো দেড় সরষের তেল দেয়, সলতা দেয়, আগুন দেয়, বাতি লাগায় প্রতিদিন, বুঝছেন? এখানে। হ্যাঁ। তো ওই পাড়ার এক ছেলে মুসলমান করে, তাই এখন করছে যে হ্যাঁ হিন্দু করে কি সাদা নিত্যে এটা আবার আলো দেওয়া লাগে। হ্যাঁ, সেই কথা কয়ে গেছে পীর গোসা বাজার করে আসতে মানুষ নাই কিছু লোক সাইকেল শুদ্ধ ওই গাড়ির মধ্যে ফাইলে দেয় খালি কোথাচ্ছে এই জায়গায়। এই জায়গায় ওদের ব্রিজের ওই পাশে আরে বাপ রে বাপ, ওই এত ওই পানির মধ্যে খালি কোথাচ্ছে। ওটাই, মানে এখানে মাতাক নিয়ে বা এই জায়গায় না কিছুই বলা যাবে না। না ও যে ইয়ে করছে যে হ্যাঁ হিন্দুকে কি সাদান, এখানে প্রতিদিন আবার আলো দেওয়া লাগে। ও, মানে টিটকারি মাস্কারি টিটকারি করে। মেরেছে। ও, তো আসার সময় মানুষ নাই কিছু না, ওই ব্রিজের তো থেকে সাইকেলে ওই পানির মধ্যে ফাইলে দেওয়া খালি কোথাচ্ছে, ওরে বাবা রে খালি বাবা। কোথাচ্ছে। এ কত দিনের ঘটনা এটা? এই প্রায় বছর হিনি করছে। এই এখনকারই ঘটনা, 1 বছর আগেকার? এক বছর আগে। আচ্ছা, এই যে চাচা যে বলে যে সাইকেলটা ফেলা দিছে বা অলৌকিক ভাবে তাক মাঝে, সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি মানে তো। সবাই দেখে দেখছে, আসিনি। হ্যাঁ, দেখতে পাচ্ছি দূরে দূরে। সবাই তাই? দেখছে, মানুষ আসে টাইনে তোলে কে কি হচ্ছে। তো আমি সাইকেলে যাচ্ছি, আমার কোনো বাতাস নাই কিছু না, কস গিয়ে সাইকেল উল্টে ফেলে দেয়, কেটা জানে আমার ঘাট ধরে খালি গোতায়। আর আমার পিছনে একটা পিঠে ফেললে ভালো দিতে। রাস্তায় ভয়টা নেই। পিটা পিটা হ্যাঁ, ভাগা দিতে। ভাগা পিটা এটি ফেলা দিছে। হ্যাঁ। ও, মাস পরে টাকা নেয় না, নেয় না, পরে টাকা নেয় না। এতে যদি পড়ে যায় টাকার ভয় থেকে উল্লে না। মিষ্টি। হ্যাঁ, মনে করেন যে আপনি হয়তো হাটে থেকে মিষ্টি আস্তে আস্তে যাচ্ছেন, হ্যাঁ, ভালো করে লেছেন, হয়তো ভালো করে লেছেন, তার তিনি হয়তো তো ইয়েটা খুঁজে পড়ে গেল, হ্যাঁ, টুকলাটা খসে পড়ে গেল, তাহলে ওই মিষ্টার বলা পারলো ওটা লিয়ে যাওয়ার না, না, ওটা ওটা লিয়ে মা যাওয়ার। কালে ওটা আন্ডারে ওইটা চলে মনে যায়। করি ওই আন্ডারে দিয়ে চলে গেছে। ওটাই। বাপ রে বাপ, একদম এইরকম জাগ্রত জায়গা। এইরকম জাগ্রত। যাক, কিন্তু আপনাদের কোনো সমস্যা না নাই। আমাকে সমস্যা বিশেষ করে হবে না। আমাদের এই ধর্মে, মুসলমান ধর্মের এরা টিটকারি বেশি করে। যারা টিস্টকারি করে তার কি ওই পেলার দেখা। ওটাই ওটাই, আসলে এটা করা কিন্তু উচিত না। হ্যাঁ, তাছাড়া আমরা বেড়াদের ছোলপোলেরা বেড়াচ্ছে ইয়ে করছে, কাকু ভয় টয় দেখায় না, আচ্ছা আচ্ছা কিন্তু ওই যাই টিটকারি করে ইয়ে করে তারই করে কই করে। আচ্ছা। এই যে দেখুন, যেই যে রাস্তা, এই রাস্তার পাশেই কিন্তু এই যে দেখুন, যে মাতার মন্দির বা কালীর যে স্থান, এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যেই কিন্তু রয়েছে সেই মাতা। কিন্তু এই মাতা কিন্তু রূপ ধারণ করেন
এবং কিন্তু শাস্তি কিন্তু দিয়ে থাকেন। এই যে দেখুন কি বড় বট বৃক্ষ গাছ। আর আমি যদি এই পাশ দিয়ে যদি আপনাদেরকে যে দেখাই, ঠিক এই রাস্তা ধরে কিন্তু যা দেখতেছেন একটা মনে হচ্ছে বাড়ি, কিন্তু এটা বাড়ি নয়, এটা আশ্রম। বা এখানে কিন্তু যেমন হরিবাসর বা বিভিন্ন অনুষ্ঠান হলে কিন্তু এখান থেকে কিন্তু তারা ভক্তরা এখানে থাকেন বা এরকম একটি জায়গা। আর এই যে দেখুন ঠিক এই রাস্তা দিয়ে বলে নাকি অনেকেই যাওয়ার সময় এখানে ঠেকে গেছে বা ভয়ে আতঙ্কে তাদের কিন্তু খবর হয়ে যায়। এখানে এই মাতার সামনে কেউ যদি বেদবি করে তাহলে কিন্তু তার কিন্তু খবর হয়ে যায়। এই এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি। এই যে দেখুন, এই যে দেখুন, এখানেও দেখছি একটা বটের শিকড় এসে এখানে দেখেন কিভাবে। আর এমন একটি অবস্থায় আর এই বলে নাকি এখানে শুধু খালি এগুলোই নাই, আছে রয়েছে দুইটা বিষাদর সাপ। সেই সাপ বলে নাকি যখন বাইর হয় তখন শীষ সারতে থাকে, আর তার মাথায় বলে নাকি রয়েছে সেই মোরগের মতন বলে নাকি সেই লাল টুকটুকা বলে নাকি ময়ূরের পরের মতন পর বা মাথার মোটুক রয়েছে। এরকম দুইটা সাপ এখানে কিন্তু রয়েছে। জানি না এই সাপগুলো আজ পর্যন্ত কাউকে ক্ষতি করে নাই, কিন্তু দেখা দেয় এখানে। এই সেই জায়গা বা এই যে মন্দির। এই যে আমি আহ, এখানে এসে যা শুনলাম, যা জানলাম, যে এটা এমন একটি জায়গা, এখানে এসে এই রাস্তা দিয়ে কেউ যদি যেতে মানে মানে চাই বা যায়, এখানে কোনো অনেকে কিন্তু আহ, কিছু কোনো মন্তব্য করা যাবে না, খারাপ মন্তব্য করা যাবে না। এটা জাগ্রত এই কালী মাতার মানে এই মন্দির। এখানে কয়েকদিন আগেও কিন্তু একজন তান্ত্রিক বা কবিরাজ এখান থেকে বলেন এই মাতার এখানে এসেছিলেন কোনো খারাপ উদ্দেশ্যে ওনার পায়ের সেদুন নেওয়ার জন্য। এমনভাবে ওটা একটা পুতুল বা আমরা ঠাকুরান বা ওই যে প্রতিমা যাই বলি না কেন, সেটা তো একটা মাটির তৈরি, কিন্তু মা কিন্তু জাগ্রত মা। কারণ এখানে যখন সে সেদুন নেওয়ার জন্য আসে তখন সে এমনভাবে জীবন্ত রূপ ধারণ করে এমনভাবে লাথি মারে, তো এক লাথিতে কিন্তু সে ছটকা যায়, মনে হচ্ছে 1/2 কিলোমিটার দূরে পড়ার পরে ওখানে ডেড। তো এরকম একটি অবস্থা, এমন একটি জায়গাতে আমি এসেছি বা জানার চেষ্টা করলাম, বা এখানে যে মুরব্বী বা এখানে আমি জানার চেষ্টা করেছি যে এখানে আদৌ এটা একটা অলৌকিক বা জাগ্রত মাতার মন্দির। আমি এই মন্দির সম্বন্ধে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আর বলা হচ্ছে যে এই জায়গাতে বছরে ওরস শরীফ হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে বলে নাকি ভক্তরা এখানে আসেন। কারণ অন্যান্য উরস মানে অন্যান্য যেই হরিবাসর হয় আর এখানকার হরিবাসরের মধ্যে অনেক পার্থক্য। আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আশ্রম বা যে এখানে যে অনেক বড় বড় ঘর করা আছে, এখানে কিন্তু ভক্তরা কিন্তু থাকেন। আর আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেই বগুড়ার সবচেয়ে জাগ্রত মাতার মন্দির। মাতা যখন তখন রূপ ধারণ করতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।